নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শীতকালের স্পেশাল মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি। তো শীতকালে আমরা প্রায় সকলেই কম বেশি মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে থাকি। বিভিন্ন রকম অনুষ্ঠানে তো আমরা খেয়েই থাকি। তো বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই হচ্ছে আলাদা। বাড়িতে খেলে কি হয়, একটা আনলিমিটেড পাওয়া যায়। তো যাই হোক, তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকে রেসিপিতে চলে যাই। এখানে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। মোটামুটি 2 কেজি মতো মটরশুঁটি আমি এখানে ছাড়িয়ে এই পরিমাণে এসে দাঁড়িয়েছে। এগুলোকে 4টে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি চলে যাব পুর তৈরিতে। তো প্রথম কাজ হচ্ছে পুর তৈরি করা। যেহেতু পুরটা আগে করে নিতে হবে, পুরটা অনেক রকমভাবেই করা যায়, তো আজ আমি এইভাবে করছি। প্রথমে বেটে নিয়েছি, তারপর তেল দিয়ে হিং আর কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা আমি দিয়ে দিয়েছি। আদা বাটাটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিতে হবে। তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করতে হবে। প্রথমেই যদি আপনি নুন চিনি অ্যাড করে দেন তাহলে কিন্তু পরিমাণটা গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু তখন জল সমেত থাকবে, তাই পরিমাণটা দেখে মনে হবে অনেকটা। তাই কিছুটা জল শুকিয়ে যাওয়ার পর যদি আপনি নুন আর চিনিটা অ্যাড করেন তাহলে কিন্তু পরিমাণে কোনো গন্ডগোল হবে না। তো দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু ঠিক এইভাবেই নেড়ে শুকিয়ে নিতে হবে। ভালো মতো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। এখানে মোটামুটি আমি 750 থেকে 800 গ্রাম মতো ময়দা নিয়েছি। এর মধ্যে একটু পরিমাণ মতো নুন আর একটু চিনি দিলাম, আর ময়ানের জন্য দিলাম সাদা তেল বা ভেজিটেবল অয়েলস। এবার ভালো মতো এটাকে হাতের সাহায্যে ময়ানটাকে আমাকে দিয়ে দিতে হবে। ময়ানটা কিন্তু ধৈর্য সহকারে ভালো করে অনেকক্ষণ ধরে দিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে মেখে নিতে হবে। প্রথমেই কিন্তু এক গাদা জল দিয়ে দেবেন না। তারপর এটাকে ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে এটাকে কিন্তু ঠেসে নিতে হবে যাতে এটা নরম হয়ে যায়। তো ভালো মতো করে মাখা হয়ে যাবার পর এর ওপর দিয়ে একটুখানি সাদা তেল ছড়িয়ে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় বেশি থাকলে অবশ্যই 30 মিনিট পর্যন্ত আপনি রেস্টে রাখতে পারেন, আর তাড়াহুড়ো থাকলে 10 মিনিট মতো রেস্ট রাখলেই হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে পাঠিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। অন্যদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। পুরটাকে আমি খালি করে নিয়েছি একটা অন্য পাত্রে। এবার আমি নেচি কেটে নেব। মটরশুঁটির কচুরি আপনি যেহেতু বাড়িতে বানাচ্ছেন তাই সাইজটা কিন্তু আপনি আপনার মতোই রাখতে পারেন। কেউ বড়, কেউ মাঝারি বা কেউ ছোট করে থাকেন, তবে আমি এখানে একটু বড় বড় সাইজেরই করছি। এইভাবে প্রথমে নেচিগুলো কেটে নিতে হবে। প্রথমে ছুরির সাহায্যে আমি নেচিগুলোকে কেটে নিয়েছি যাতে করে সবকটা নেচি কিন্তু সমান যাতে হয়। আপনি চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন, তবে ছুরি দিয়ে করলে কি হয়, একদম অ্যাকুরেট যে মাপটা সেটা কিন্তু হয়ে যায় অনেক সময়। তো এইভাবে সবগুলোকে ভালো করে আমি নেচি কেটে নেব। প্রথমে নেচি কাটা হয়ে গেলে পরে এর মধ্যে পুর ভরবো। তো আজকে আমি দেখাচ্ছি পুর ভরে মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি। অনেক সময় তাড়াহুড়ো থাকলে কিন্তু আপনি পুর না ভরেও ডিরেক্ট কিন্তু ওই যে পেস্টটা আমি রেডি করলাম, এই যে পেস্টটা, এটাকে কিন্তু আপনি ময়দার সাথে ডিরেক্ট মেখে কিন্তু একদম করতে পারেন। তাতেও কিন্তু খেতে খারাপ হয় না। তবে পুর ভরাটাই হচ্ছে যেহেতু আসল রেসিপি, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে মাঝখানটাকে গর্ত করে নিয়ে তারপর এর মুখটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপর হালকা হাতের সাহায্যে এটাকে তেল বা
যদি আপনি মনে করেন যে ময়দা দিয়ে বেলবেন সেটাও বেলতে পারেন, তবে তেলের সাহায্যে বেলে নেওয়াটাই বেটার। তবে পুরের পরিমাণটা কিন্তু আন্দাজ করাটা খুব কঠিন, কারণ খুব বেশি যদি পুর হয়ে যায় অনেক সময় তাহলে কিন্তু বেলতে গেলে একটু বেরিয়ে যায় অনেক সময়। তো এই পুর কিন্তু সবগুলো নেচিতে সমানভাবে দেওয়া খুব চাপের ব্যাপার। তো আমারও তাই হয়েছে, সবগুলোতে কিন্তু সমানভাবে পুর দিতে পারিনি, একটু গন্ডগোল হয়েছে হিসাবের। তো ওইভাবে তো অ্যাকুরেট হয়ে ওঠেনি। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দু একটা কচুরির ক্ষেত্রে একটুখানি করে পুর কিন্তু আমার সাইড থেকে বেরিয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে পুরটাকেও আগে থাকতে ভাগ করে রেখে দেবেন, সেটাও কিন্তু করতে পারেন। তো আমি আজকে ভাগ করে রাখিনি, যেহেতু এক জায়গাতেই পুরো পুরটা আমি ঢেলে রেখে দিয়েছি, তো সেই কারণে কিন্তু আমার একটু অসুবিধা হয়েছে। কোনোটায় ঠিকঠাক পুর হয়েছে, যেগুলো ঠিকঠাক পুর হয়েছে সেগুলো খুব ভালো মতোই হয়েছে, আর দু একটা একটুখানি পুর বেশি হয়ে গেছে, দিয়ে মুখটা মুড়তে গিয়ে আর যখন বেলতে গেছি তখন একটু বেরিয়ে গেছে। যাই হোক, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আর এই যে পুরটা দেখছেন, এই পুরটা কিন্তু আমার আজকে পুরোটা লাগবে না। তো এই পুরটাকে আমি কিন্তু ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত রেখে কিন্তু করতে পারবো। আর যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আরও বেশ কিছুদিন এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো আমি নর্মাল ফ্রিজেই রাখবো। তো 7 দিনের মতো কিন্তু নর্মাল ফ্রিজে এটাকে রাখা যায়। যেহেতু চামচের সাহায্যে আমি এটাকে ইউজ করছি, হাত দিলে কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তো মটরশুঁটির কচুরি বেলতে বেলতে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এইভাবে একটুখানি তেল বুলিয়ে নিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে। আপনি চাইলে বেলন চাকির ওপরেও বেলতে পারেন, তো আমি একদম ডিরেক্ট মার্বেলের ওপরেই বেলে নিচ্ছি। সাইজটা দেখতে পাচ্ছেন, খুব একটা ছোট কিন্তু আমি করিনি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজেরও করতে পারেন। অন্যদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। এটা কিন্তু একটু বেশি তেলেই ভাজতে হবে, ডুবো তেলে, যেমন আপনারা লুচি ভেজে থাকেন বাড়িতে, সেইভাবেই কিন্তু ভাজতে হবে। তো এই মটরশুঁটির কচুরি কিন্তু সকালের জলখাবার বা রাতের ডিনার এই দুটোর ক্ষেত্রে কিন্তু জমে যাবে। আর সঙ্গে যদি থাকে ছোট নতুন আলুর দম, তো যাই হোক, নতুন আলুর দমের রেসিপি কিন্তু আজ আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরে একদিন আপনাদের সাথে নতুন আলুর যে দম সেই ভিডিও শেয়ার করব। দেখুন কত সুন্দর হয়ে ফুলছে। যেহেতু পুরটা একটু বেশি হয়ে গেছে একটা দুটোই, তো পুরটা একটু বেশি দেখা যাচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু সব সময় হাইয়ে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে, লো করলে কিন্তু সবটা পুরোপুরি ভাজা হবে না। গরম গরম মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার শুধু খেতেই খুব ভালো লাগে, কোনো কিছুই লাগে না। তো এর সাথে কিন্তু আপনারা বাঁধাকপির তরকারিও খেতে পারেন, আবার যে বললাম নতুন আলুর দম সেটা খেতে পারেন, কষা মাংস খেতে পারেন, যার যেটা দিয়ে ভালো লাগবে সে অবশ্যই সেটা দিয়ে খাবেন। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে সবগুলো কচুরিকে আমি একটার পর একটা করে ভেজে নেব। লুচি যেমন অনেক সময় আমরা 3টে বা 4টে করে অনেক সময় ছাড়ি, বা 2টো করেও ছেড়ে থাকি, কিন্তু এটা সাইজটা যেহেতু আমার একটু বড় হয়েছে, তো সেই কারণে কিন্তু এটাকে আমি একটা একটা করেই করেছি। সবগুলো কচুরি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, আর ভেতরের যে পুরের স্বাদ হিং দেওয়ার কারণে সেটা কিন্তু আরও বেড়ে গিয়েছিল। যারা হিং খেতে পছন্দ করেন না তারা হিংটাকে অ্যাভয়েড করবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে, সবুজের ভাবটাও কিন্তু চলে যায়নি। সেদ্ধ করে করলে কিন্তু এতটা সবুজ থাকে না।